আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমি তোমাদের অর্ক স্যার। আজকে তোমাদের আইসিটি ক্লাস নেব। আইসিটি ক্লাসের আমাদের চ্যাপ্টারের নাম হইতেছে আমার লেখালেখি ও হিসাব। তো এই চ্যাপ্টারে আমরা যেই বিষয়গুলো সম্পর্কে জানবো, বিষয়গুলো হইতেছে তোমার ওয়ার্ড প্রসেসর ফাইল আর হইতেছে তোমার স্প্রেডশিট। ওয়ার্ড প্রসেসর আর স্প্রেডশিট এই দুইটা সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব। তো আজকে তোমাদের আমি শুধুমাত্র ওয়ার্ড প্রসেসর সম্পর্কে ধারণা দিব। ওয়ার্ড প্রসেসরের যে কাজগুলো হয় তোমার, সেগুলো সম্পর্কে তোমাকে জাস্ট বেসিক কিছু আইডিয়া দেওয়া হবে। ওয়ার্ড প্রসেসর দেখো, ওয়ার্ড প্রসেসর আমরা সাধারণত লেখালেখির কাজগুলো করে থাকি। ওয়ার্ড প্রসেসর লেখালেখির কাজগুলো তোমার হয় হইতেছে যে আমরা সাধারণত গল্প বা উপন্যাসগুলো পড়ি। তো এই গল্প বা উপন্যাসগুলো হইতেছে তোমার কাগজে কলমে লেখা হইতো আগে এক সময়। তো এই কাগজে কলমে লেখার কারণে দেখা যেত কি যে তোমার গল্প বা উপন্যাসগুলোতে কাটাকাটি করতে হইতো বা একই লেখা বারবার লিখতে হইতো। তারপরে দেখা গেছে যে তার ইচ্ছা হইলো উপন্যাসের মাঝখানে কোনো লাইন অ্যাড করা, অথবা মনে হইলো যে মাঝখান থেকে দুইটা লাইন বাদ দিলে, অথবা মাঝখানে দুইটা ওয়ার্ড বাদ দিলে, অথবা মাঝখানে নতুন কোনো ওয়ার্ড সংযুক্ত করলে লেখাটা আরও সুন্দর হইতো। এরকম ধরনের কাজ করলে, এরকম ধরনের কাজ করতে হলে সাধারণত দেখা যেত কি যে তোমার যে পেজে কাজটা করা হয়েছে বা যেখানে লেখা হয়েছে সেই পেজে কাটাকাটি অনেক বেশি করতে হতো। অনেক সময় দেখা যেত পুরো পেজটাই বাতিল করে দিয়ে আবার নতুন করে লিখতে হতো অনেক সময় নিয়ে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখা যায় কি তোমার ওয়ার্ড যেগুলো ওয়ার্ড ফাইল, ওয়ার্ড প্রসেসরের ফাইলগুলো, এই ওয়ার্ড প্রসেসরের ফাইলগুলো অনেক বেশি বেনিফিট দেয়। বেনিফিটটা তোমার হইতেছে এমন ধরনের, মাঝখানে কোনো লেখা সংযুক্ত করা, ছোটোখাটো লেখা, অথবা দেখা গেল যে তোমার লেখার মাঝখানে কোনো নতুন লাইন, অথবা নতুন একটা প্যারা, অথবা নতুন একটা চরিত্র, এগুলো সংযুক্ত করা, অথবা কোনো কিছু বাদ দিয়ে দেওয়া, অথবা দেখা গেল যে পুরো একটা লাইন অথবা একটা প্যারা বাদ দিয়ে দেওয়া, এই কাজগুলো খুব সহজে ওয়ার্ড ফাইলের মাধ্যমে করা যায়। আচ্ছা, আরও একটা বেনিফিট হইতেছে তোমার যখন লেখাটা সম্পূর্ণ কমপ্লিট হয় বা লেখার সময় দেখা যায় কি তোমার আচ্ছা, কমপ্লিট হওয়ার আগে আরেকটা জিনিস, সেটা হইতেছে ওয়ার্ড প্রসেসর ফাইলের ভিতরে তোমার শব্দের বানানের ভুলগুলা, এগুলো খুব ইজিভাবে শো করে। তারা এখানে আন্ডারলাইন করে দেখা দেয় যে এই লাইনটা বা এই ওয়ার্ডটা তোমার ভুল হয়েছে বা এই শব্দের বানানে ভুল আছে, এটা তুমি সেখান থেকেই সংশোধন করে নিতে পারবে। আচ্ছা, এর পরবর্তীতে যখন তোমার কাগজে কলমে লেখা হইতো তখন কী হতো, এই পেজগুলো দেখো, একটা উপন্যাস সাধারণত আমরা পড়তে গেলে কত 10 পেজ 20 পেজ এরকম তো হয় না, মোটামুটি 80 90 100 পেজ বা 150 পেজের হয়ে থাকে উপন্যাসগুলো, বা আরও বড় বড় উপন্যাস আছে 300 400 পেজে। তো এখন তুমি খেয়াল করো যে উপন্যাসের পেজগুলো এত বেশি হওয়ার কারণে এগুলো ক্যারি করা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার ছিল আগের সময়ে, ঠিক আছে? আবার 300 400 পেজের মাঝখানে দেখা গেলো যে কোনো একটা ওয়ার্ডের সংযোজন তোমার মনে হইতেছে যে আমি লিখছি কোথাও এক জায়গায় এই ওয়ার্ডটা, আসলে এই ওয়ার্ডটা না লেখা অন্য আরেকটা ওয়ার্ড লিখলে আরও বেটার হইতো, এরকম তোমার মনে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যেতেছে তোমার ওই ওয়ার্ডটা কোথায় আছে খুঁজতে খুঁজতে সবগুলো পেজ তোমার চেক করতে হইতেছে। তো এই ক্ষেত্রে করা হয় কি, তোমার ওয়ার্ড প্রসেসর ফাইলটা একটু বেনিফিট দেয়। ওয়ার্ড প্রসেসর ফাইল এক মোবাইলের ভিতরে বা কম্পিউটারের ভিতরে সামান্য একটু জায়গার ভিতরে তোমার এটি স্টোর করে রাখতে পারতেছো। তার মানে দেখা যেতেছে তুমি সাধারণত মোবাইলে অনেকগুলা বই নিয়ে একসাথে ক্যারি করতে পারবে, অনেকগুলা ওয়ার্ড প্রসেসর ফাইল নিয়ে একসাথে ক্যারি করতে পারবে। এটার জন্য তোমার এক্সট্রা কোনো ওয়েট ক্যারি করতে হইতেছে না। এরপর হইতেছে যেইটা বললাম যে শব্দের একটা রিপ্লেসমেন্টের ব্যাপার আছে। রিপ্লেসমেন্টটা তোমার এইভাবে যে একটা ওইখানে অপশন আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, অথবা সার্চ অ্যান্ড রিপ্লেস, এইভাবে নাম দেওয়া থাকে। তো হইতেছে তুমি ওই অপশনে ক্লিক করার পর একটা ঘর আসবে, যে ঘরের ভিতরে তুমি জাস্ট ওয়ার্ডটা লিখবা, যে ওয়ার্ডটা রিপ্লেস করতে চাও জাস্ট ওয়ার্ডটা লেখার পরে সার্চ করবা। সার্চ করলে দেখা যেতেছে ওই ওয়ার্ডটা যত জায়গায় লেখা হয়েছে সবগুলো তোমাকে শো করবে। এর মাঝখান থেকে যেইখানে তুমি রিপ্লেস করতে চাও সেটা রিপ্লেস দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু মানে খুব সহজেই এই কাজটা করতে পারতেছি আমরা ওয়ার্ড প্রসেসর ফাইলের মাধ্যমে।
আচ্ছা, ওয়ার্ড প্রসেসর ফাইলে তোমাদের এইখানে কিছু বইয়ের ভিতরে তথ্য দেওয়া আছে, দেখো তথ্যগুলো হইতেছে নির্ভুলভাবে লেখালেখির কাজ করা যায়। ওই যে যেটা বললাম তোমাদের অটো কারেকশনের ব্যাপারটা, অটো কারেকশন এটা হইতেছে তোমার ওইখানে যখন ওয়ার্ড ফাইলে কোনো ওয়ার্ড লিখবা তখন দেখা যাবে যদি লিখার বানানে ভুল থাকে, সেটা বাংলা হোক অথবা ইংরেজি হোক, সেক্ষেত্রে নিচে আন্ডারলাইন করে দেয়, লাল কালারে আন্ডারলাইন থাকে। তো ওই আন্ডারলাইনটা তুমি চেক করলে দেখবে যে এটার ভিতরে ভুলটা কোথায়, তারপর ওইটা তুমি ওইখান থেকে কারেকশন করে নিতে পারবে। এরপরে বলা আছে সম্পাদনার সুযোগ থাকায় লেখার নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। সম্পাদনার সুযোগ মানে হইতেছে ওই যে তোমাদের যেটা ফার্স্টেই বললাম, যে লেখাগুলার মাঝখানে কোনো সংযোজন বা বিয়োজন, একটা লাইন পরিবর্তন অথবা নতুন একটা লাইন সংযোগ করা, এই কাজগুলো খুব সহজেই এখানে করা সম্ভব হইতেছে। আচ্ছা, পরবর্তীতে বলা হয়েছে নানানভাবে লেখাকে উপস্থাপন করা। নানানভাবে উপস্থাপন বলতে তোমাদের বোঝানো হয়েছে লেখাগুলোকে বড় ছোট করা। তোমাদের যে কোনো ধরনের গল্প উপন্যাস তোমাদের বইয়ের ভিতর খুললেই দেখবা যে বড় করে উপন্যাসের নামটা লেখা থাকে বা গল্পের নাম লেখা থাকে, ছোটো করে নিচে দিয়ে লেখকের নামটা লেখা থাকে। আবার নিচে বর্ণনাগুলো যেটা বা গল্প বা উপন্যাসটা, সেইখানেও লেখাগুলো ছোটো করে দেওয়া থাকে। তো এই জিনিসগুলো, এই কাজগুলো করা হয় তোমার ওয়ার্ড প্রসেসর ফাইলের মাধ্যমে, খুব সহজেই এই কাজগুলো করা সম্ভব হয়ে থাকে। এরপর পুরো লেখা প্রথম থেকে লেখা শুরু না করে, আচ্ছা অনেক সময় দেখা যায় কি তোমার কোনো একটা টপিক, একই জিনিস, একই কোশ্চেনের উত্তর তোমরা যেটা মূলত দেখে থাকবে সেটা হচ্ছে সৃজনশীলের ভিতরে একই কোশ্চেন দেওয়া থাকে অনেক সময়। দেখা গেলো 2 নম্বর সৃজনশীলে যে কোশ্চেন গ নাম্বারে দেওয়া আছে, 4 নম্বর সৃজনশীলের গ নাম্বারেও দেখা যাইতেছে একই কোশ্চেন দেওয়া আছে, হয়তো উদ্দীপকটা ভিন্ন, সেটা আলাদা কথা, কিন্তু কোশ্চেনটা একই ধরনের। সেক্ষেত্রে করা যেতেছে 2 নম্বর থেকে গয়ের অ্যান্সারটা কপি করে 4 নম্বরের অ্যান্সারে পেস্ট করে দিলেই আমাদের শেষ হয়ে যেতেছে কাজ। খুব সহজেই ওয়ার্ড প্রসেসর ফাইলের মাধ্যমে এই কাজটা করা সম্ভব হয়ে থাকে। আচ্ছা, এরপর বলা হয়েছে ছবি, গ্রাফ, টেবিল চার্ট ইত্যাদি। ছবি, গ্রাফ, টেবিল চার্ট এই জিনিসটা হইতেছে, দেখো একটা জিনিস খেয়াল করে, যে কোনো একটা বস্তুকে চিনে না, তুমি সেটা বর্ণনা দিলা। যেমন ধরো বর্ণনায় বলা হইতেছে তোমার গরুর কথা, ঠিক আছে, গরু আর মহিষ। একটু খেয়াল করে দেখো, গরুর 4টা পা, মহিষের 4টা পা, একটা লেজ, 2টা শিং, চোখ, সব কিন্তু হুবহু সেম। কিন্তু গরু আর মহিষের মাঝখানে কিন্তু একটু ডিফারেন্স আছে, তাদের বাহ্যিক যে গঠনের এই ডিফারেন্সটা আছে। তো এই ডিফারেন্সটা তুমি বোঝানোর জন্য কি করতে পারো, একটা ছবি অ্যাড করে দিতে পারো, যে এইটা হইতেছে গরু দেখতে এমন, এইটা হইতেছে মহিষ দেখতে এমন হয়, ঠিক আছে। এই জিনিসটুকু জাস্ট কিসের মাধ্যমে ইজি হয়ে আসতেছে, একটা ছবি রিপ্লেস বা একটা ছবি এখানে দেওয়ার মাধ্যমে জিনিসটা হইতেছে কি খুব সহজেই সেপারেট করা যাইতেছে। এই জিনিসটা হইতেছে তুমি ওয়ার্ড ফাইলের মাধ্যমে করতে পারো। কোনো একটা বস্তু বর্ণনা দেওয়ার পর সেটা ছবি অ্যাড করে দিতে পারবো, তাহলে কী হবে, এটা পরবর্তীতে চিন্তা আরও বেশি সহজ হবে। আচ্ছা, ডকুমেন্ট সংরক্ষণ। ডকুমেন্ট সংরক্ষণের কথা একটু আগে যেটা বললাম, যে যে কোনোভাবে তুমি খুব ইজিভাবে এটা সংরক্ষণ করতে পারতেছো, আর খুব কম স্পেসে, তোমার এটার জন্য এক্সট্রা কোনো ওয়েট ক্যারি করতে দিতেছে না। দেখা যেতেছে তোমার ওয়ার্ড ফাইলের মাধ্যমে তোমার কোনো একজন রাইটার যদি হয়ে থাকে, সে কিন্তু একটা বই লিখে না, সে অনেকগুলো বই লিখে। তো দেখা গেল কি তার 20টা বা 25টা বই আছে। তো 20টা বা 25টা বই এই ব্যক্তি যদি সবসময় নিজের সাথে ক্যারি করতে হয়, সবসময় এটার ব্যাপারে করতে হলে, বা কোনো একটা সিরিজ আকারে বই লেখার জন্য, তার চরিত্রগুলোর সম্পর্কে বর্ণনা লেখার জন্য, তোমার তার আগে কী লিখছে এই জিনিসগুলো জানার জন্য তার নিজেরও ক্যারি করতে দিতে পারে। তো এই ক্ষেত্রে 20-25টা বই ক্যারি করা কি তার পক্ষে সম্ভব? এটা কিন্তু সম্ভব না। সেই কাজটা কী করতে পারে সে, খুব সহজেই মোবাইলে অথবা কম্পিউটারে খুব ছোট ওয়ার্ড ফাইলের মাধ্যমে সংরক্ষণ করতে পারে, যেটা সে খুব সহজেই ক্যারি করতে পারতেছে। আচ্ছা, এরপর হইতেছে তোমাদের এখানে বলা হয়েছে একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা। একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করার ইস্যুটা হইতেছে এমন, যে একসাথে কয়েকটা ফাইল তুমি ওপেন করে সেগুলো প্রত্যেকটা একসাথে কাজ করতে পারবে, একটার সাথে একটা কখনো মিসম্যাচ হবে না, বা একসাথে কম্বাইন হয়ে আসবে না, তুমি যদি না তুমি ভুল করে কম্বাইন করে ফেলো। আচ্ছা, তারপর বানানের জন্য যেটা বললাম স্পেল চেকার, তো এটার এর অনেক সফটওয়্যার পাওয়া যায়। সফটওয়্যারগুলো ব্যবহার করলে তোমার হয় কি, যে ওইখানে অটো কারেকশন করে দেয়, অথবা তুমি এখানে স্পেলগুলো চেক করে নিজে কারেক্ট করে নিতে পারবা। এরপর ফাইল ব্যবস্থাপনা সহজে, আধুনিক ব্যবস্থাপনা, ফাইল খুব সহজে সংরক্ষণ। এরপর আর তেমন কোনো কিছু তোমাদের এখানে বলা নেই, আমি একটু বলি। সেটা হইতেছে তুমি একটু খেয়াল করে দেখবা, যে তোমরা যেই ডকুমেন্টসগুলো বা কাগজ বা ফাইল যেগুলোই বলো, কাগজে কলমে আগে যেগুলো লিখে হইতো, তো এইগুলো কী হইতেছে তোমার কোনো এক জায়গায় রাখলে
দেখা যায় তেলাপোকা কাইটা ফেলতেছে, অথবা দেখা যেতেছে হারায় যেতেছে, বা পানি পড়তেছে, পানি পড়লে সেই জিনিসটা নষ্ট হয়ে যাইতেছে, লেখাগুলো বোঝা যাইতেছে না। তো এই ধরনের প্রবলেম হইতেছে আগে কাগজের লেখাগুলোতে ছিল। তো এই প্রবলেমগুলো এখন মোটামুটি তোমার ওয়ার্ড প্রসেসর ফাইলের কারণে এই জিনিসটা অনেকটা কিন্তু কমে আসছে। সেইটা তুমি দেখা গেলো কাগজে হয়তো বা প্রিন্ট করছো, প্রিন্ট করার পর সামহাও সেটা হারায় গেছে। সো এই কপিটা তুমি আবার কী করবো, ওয়ার্ড প্রসেসর ফাইলে যেহেতু আছে সেই কারণে তুমি এই জিনিসটা আবার খুব সহজেই ফেরত পাইতে পারবা, ঠিক আছে। তো ওয়ার্ড প্রসেসরে কাজ করার হইতেছে এই বেনিফিটটা পাওয়া যায় যে যে কোনো সময় তুমি যে কোনো প্লেসে খুঁজে পাইতে পারো, অথবা খুব সহজে ক্যারি করতে পারো, অথবা দেখা গেলো হারায় গেছে মেইন কপিটা, তো তোমার এটা ওয়ার্ড প্রসেসর ফাইলের ভিতর থেকে আবার রিওপেন করতে পারো। মানে এই জিনিসগুলো খুব স্মুথ হয়ে আসে যখন তুমি ওয়ার্ড প্রসেসর ফাইল বা আধুনিক যে আইসিটি ব্যবস্থাটা এটা যখন তুমি ব্যবহার করবা, ঠিক আছে। এটা হচ্ছে ছোটোখাটো ব্যবহারের কথা বললাম, এগুলো আরও বড় ধরনের ব্যবহার আছে, ঠিক আছে। যেমন ধরো তোমার বড় বড় গবেষণায় অনেক ফাইল বা ডকুমেন্টস আছে, দেখা যায় 400, 500, 1000 পেজের হয়ে থাকে, বিশাল বড় বড় ডকুমেন্টারি হয়ে থাকে। তো এইগুলা কাগজে লিখে ব্যয় সময় সাপেক্ষ, অনেক সময় সাপেক্ষ। তো এইগুলা তারা কম্পিউটারে রাখে এবং একটা থেকে একটা কপি করে ইজিভাবে স্থানান্তর করতে পারে। আবার দেখা গেলো যে কোনো ফাইল বা একটা সূত্র খুব ইজিভাবে সার্চের মাধ্যমে খুঁজে বের করতে পারে যখন এটা ওয়ার্ড প্রসেসর ফাইলে কাজ করা হয়, ঠিক আছে। তো এরকম আরও অনেক সুবিধা আছে। তো আজকে আপাতত শুধুমাত্র ওয়ার্ড প্রসেসরের বিভিন্ন বেনিফিট সম্পর্কে তোমাদের বললাম। পরবর্তীতে দেখা যাবে তোমাদের এটা কিভাবে ব্যবহার করতে হয়, বা এটার ইউজিং প্রসেসটা মূলত কম্পিউটারে কিভাবে ব্যবহার করতে হয়, কোনটার জন্য কি কাজ, বা কিভাবে ওয়ার্ড প্রসেসর ফাইল ওপেন করে সেখানে কাজ করতে হবে, কোন লেখা বড় করা ছোট করা, এই ব্যাপারগুলো পরবর্তীতে ডিটেলস আকারে তোমাদেরকে পরে এক সময় দেখা দেবো পরবর্তী ক্লাসে। তো আজকে আপাতত এখানেই ক্লাস শেষ করতেছি। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।